এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। একটা বিরাট শক্তিশালী শত্রু বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করে দুনিয়ার সামনে মুসলিমরা এই নজির স্থাপন করে যে সংখ্যার আধিক্য আর উন্নত হাতিয়ার হলেই যুদ্ধে জয়লাভ করা যায় না। জজবা আর প্রেরণাসিক্ত লড়াই করেই যুদ্ধে বিজয়ী হওয়া যায়। শিকলের যুদ্ধের পরের দিন গনিমতের মাল জমা করা হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ মালামাল 5টি ভাগে ভাগ করেন। এর মধ্যে 4 ভাগ সৈন্যদের মাঝে বন্টন করে দেন এবং 1 ভাগ বাইতুল মাল হিসেবে মদিনায় খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দেন। হরমুজের 1 লক্ষ দেরহাম মূল্যের টুপিটিও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার কাছে পাঠিয়ে দেন। খলিফা এই ক্যাপটি হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরত পাঠান, কারণ মল্লযুদ্ধে বিজয়ী ব্যক্তি নিহত ব্যক্তির সমস্ত মাল সম্পদের প্রাপক হয়ে থাকে। ফলে মল্লযুদ্ধে হরমুজকে হত্যা করায় তার এই ক্যাপের মালিক মূলত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুই ছিলেন। এ সময় গনিমতের মালের সাথে যুদ্ধলব্ধ একটি হাতিও মদিনায় পাঠানো হয়। আর মদিনার মানুষ এই অতিকায় প্রাণী ইতিপূর্বে কখনো দেখেনি। দেখো দেখো, বাইরে বেরিয়ে এসে দেখো, এটা আবার কি? মদিনার অলিতে গলিতে এরকম আওয়াজ ক্রমশই উচ্চারিত হতে থাকে। মানুষ পাল্লা দিয়ে বাইরে বেরিয়ে আসতে শুরু করে কে কার আগে যাবে। জনতার বুক চিরে একজন বলে ওঠে, এটা আবার কোন প্রাণী? আরেকজন বলে ওঠে, খোদার কসম, এরকম প্রাণী আমরা কখনো দেখিনি। কিছুটা বিজ্ঞ ভাব ধরে আরেকজন বলে, আরে এটা কোনো প্রাণী নয়, আল্লাহর বিস্ময়কর কোনো সৃষ্টি হবে এটি। ঘরের নারী ও শিশুরাও এ সময় ছুটে আসে। সবার চোখে প্রশ্ন, চেহারায় বিস্ময়ের ছাপ। ছোটরা এক নজরে দেখেই ভয়ে মায়ের আঁচল কিংবা পিতার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। যারা এই আজব প্রাণীটি ধরে রেখেছিল তারা জনতার উৎসুক হাব ভাব দেখে মুচকি হাসছিলেন। আজব প্রাণীর পিঠে যারা বসা ছিল তাদের মুখেও হাসি শোভা পাচ্ছিল। জনতা জানতে চায়, এটা আবার কি? এটাকে কি নামে ডাকে? হাতিটির সাথে সাথে গমনকারী এক ব্যক্তি উচ্চ আওয়াজে বলে, এটাকে বলে হাতি। এটা একটা যুদ্ধ প্রাণী। ইরানীদের থেকে আমরা এটা ছিনিয়ে নিয়েছি। শিকলের যুদ্ধে ইরানি বাহিনী পিছু হটলে এই হাতিটি মুসলিমদের হস্তগত হয়। প্রায় সকল ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মালের যে 1/5 খলিফার কাছে পাঠিয়েছিলেন তার মধ্যে একটা হাতিও ছিল। মদিনাবাসী ইতিপূর্বে কখনো হাতি দেখেনি। হাতিটিকে মদিনার শহর নগর সহ প্রতিটি অলিগলিতে প্রদর্শন করে বেড়ানো হয়। প্রাণীটি সবাইকে বিস্মিত করে, অনেকে ভয়ও পেয়ে যায়। তারা একে প্রাণী না বলে বরং আল্লাহর বিস্ময়কর সৃষ্টি বলে অভিহিত করে। হাতিটির সাথে তার ইরানি মাহুতও ছিল। হাতিটি মদিনায় কয়েকদিন রাখা হয়। বসে বসে খাওয়া ছাড়া তার আর কোনো কাজ ছিল না। এই হাতিটিকে কিভাবে কাজে লাগানো যায় মদিনাবাসীর তাও জানা ছিল না। আর জানলেও মাত্র একটা হাতি দিয়ে কি বা করা যায়। তাই খলিফা মাহুদ সহ হাতিটিকে আজাদ করে দেন। পরবর্তীতে হাতিটি কোথায় গিয়েছিল এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। দজলা এবং ফোরাত নদী আজও বহমান। 1352 বছর আগেও এটা বহমান ছিল। তবে সেদিনের প্রবাহ আর আজকের প্রবাহের মাঝে ব্যবধান আকাশ পাতাল। 1350 বছর আগে দজলা এবং ফোরাতের লহরে ইসলামের বীর মুজাহিদদের জয় রব কলতান তুলত। এ সকল দরিয়ার পানিতে শহীদদের তাজা রক্ত মিশ্রিত ছিল। রেসালাত চেরাগের প্রেমিকগণ দজলা এবং ফোরাতের উপকূল বেয়ে ইসলামকে শুধু সম্মুখপানে এগিয়ে নিয়ে যেতে থাকে। এদিকে অগ্নি পূজারীরা লাফিয়ে লাফিয়ে এসে মুসলিমদের গতিরোধ করতে থাকে। কিন্তু মুসলিমরা দুর্বার গতিতে সকল বাধা পেরিয়ে শুধু সামনে চলতে থাকে। মুসলিমদের জন্য সামনে এগিয়ে যাওয়া সহজ ছিল না। তারা ইরান সাম্রাজ্যের লেজে পাড়া দিয়েছিল। মুসলিমদের সংখ্যা ছিল কম। অপরদিকে শত্রুদের সমর শক্তি ছিল রীতিমতো উদ্বেগজনক।
পরিস্থিতি কখনো এমন দাঁড়াতো যে মনে হতো ইরানিদের বিশাল সমর শক্তি মুসলিমদের মুষ্টিমেয় সৈন্যদেরকে তাদের বিশাল পেটে টেনে নিয়ে যাচ্ছে। পারস্য সাম্রাজ্যের রাজধানী ছিল মাদায়েন। সম্রাট উর্দুন সিংহাসনে উপবিষ্ট। গর্বে মাথা স্বাভাবিকতার চেয়েও কয়েক ইঞ্চি উঁচু ছিল তার। সিংহাসনের ডানে বামে ভবন মোহিনী শাহী পাখা আলতো দোল খাচ্ছিল। সম্রাট সিংহাসন থেকে উঠে দাঁড়াচ্ছিল। এরই মধ্যে তাকে জানানো হয় যে উবলা রণাঙ্গন থেকে দূত এসেছে। উর্দুসের বাদশাহী ভঙ্গিতে বলে, এখনই তাকে নিয়ে আসো। সে এছাড়া আর কি খবর বা নিয়ে আসবে যে হরমুজ মুসলিমদেরকে কচুকাটা করেছে। আরবের ওই বর্বর ও বেদুইনরা আর কতটুকুই বা শক্তি রাখে, যারা খেজুর আর জব ছাড়া আর কোনো খাদ্যবস্তু চোখেই দেখেনি। কিন্তু দূত যখন দরবারে প্রবেশ করে তখন তার চেহারা আর ভঙ্গি বলে দিচ্ছিল সে কোনো শুভ সংবাদ বয়ে আনেনি। দূত ভেতরে প্রবেশ করেই নত শির হয়ে ঝুঁকে পড়ে। উর্দুসের বলে, সোজা হয়ে দাঁড়াও। শুভ সংবাদ শুনতে এতক্ষণ অপেক্ষা করতে পারি না। মুসলিমদের নারীদেরও কি বন্দী করা হয়েছে? জবাব দাও। তুমি এভাবে নীরব কেন? দূত রাজ দরবারের শিষ্টাচার রক্ষা করে বলে, ইরানের সিংহাসন অমর হোক। সম্রাট উর্দুসের এর সাম্রাজ্য অমর হোক। উর্দুসের গর্জে ওঠে। সে বলে, কি খবর এনেছ সেটা বলো। দূত বলে, রাজাধিরাজ হরমুজ সাহায্য চেয়ে পাঠিয়েছে। উর্দুসের চমকে ওঠে। সে সামনে ঝুঁকে পড়ে এক রাশ বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করে, সাহায্য চেয়েছে? সে মুসলিমদের বিরুদ্ধে লড়ছে না? সে কি যুদ্ধে টিকতে পারেনি? আমি তো শুনেছি মুসলিমরা একদল লুটেরা ছাড়া আর কিছুই নয়। তাহলে হরমুজের হলোটা কি? যুদ্ধের আগে সে সৈন্যদেরকে কি শিকলে আবদ্ধ করেনি? জবাব দাও। সারা দরবারে নীরবতা নেমে আসে। দূত বলে, শিকল বাঁধা হয়েছিল, কিন্তু মুসলিমরা এমন চাল চালে যে পরবর্তীতে ওই শিকল তাদের পায়ের বেরিতে পরিণত হয়। সম্রাট জানতে চায়, মদিনাবাসীদের সংখ্যা কত? দূত জবাবে বলে, মহারাজ, তারা সংখ্যায় খুবই কম। আমাদের সংখ্যার কাছে তাদের সংখ্যা গণনার বাইরে ছিল। কিন্তু সম্রাট ক্রুদ্ধ হয়ে বলে, আমার সামনে থেকে দূর হয়ে যাও। একটু পর সে শান্ত হয়ে তার সভাসদদের একজনকে ডেকে বলে, কারিনকে খবর দাও, তাকে এখনই আসতে বলো। ইরানি ফৌজের আরেকজন নামকরা সেনাপতির নাম ছিল কারিন ইবনে করআনুসা। শাহী দরবারে তার যথেষ্ট কদর ছিল। হরমুজের মতো তার মস্তকেও 1,00,000 দিরহাম মূল্যের রাজকীয় ক্যাপ শোভা পেত। সম্রাটের আজ্ঞা পেয়েই সে ছুটে আসে। উর্দুসের বলে, কারিন, একথা তোমার বিশ্বাস হয় যে হরমুজ মুসলিমদের বিরুদ্ধে লড়াইরত অবস্থায় সাহায্য চেয়ে পাঠিয়েছে? এরপর উর্দুসের দরবারের আমর্তবর্গের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলে তারা উঠে দাঁড়ায় এবং সম্মান প্রদর্শনার্থে মাথা ঝুঁকিয়ে এক এক করে বাইরে বেরিয়ে যায়। উর্দুসের একান্তে কারিনের সাথে কথা বলতে চায়। সে বলে, দূত মুসলিমদের পক্ষে হয়ে আমাদেরকে ধোঁকা দিতে আসেনি তো? কারিন বলে, মুসলিমরা এতদূর স্পর্ধা দেখাতে পারে না। রণাঙ্গনে সামান্য ভুল করলে চিত্র পাল্টে যায়। হরমুজ সাহায্য চেয়ে পাঠালে তার অর্থ হচ্ছে এই যে তার বাস্তবেই সাহায্যের প্রয়োজন এবং সে হয়তো কোনো ভুল করে ফেলেছে। উর্দুসের জিজ্ঞাসা করে, মুসলিমদের মধ্যে এই হিম্মত কি আছে যে তারা আমাদের ফৌজকে পিছু হটাতে পারে? কারিন বলে, তাদের মধ্যে শুধু হিম্মতই নয়, বরং সাহসেরও কোনো ঘাটতি নেই। তারা ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে লড়াই করে। উবলা এলাকায় আমরা মুসলিমদের এমন নিচু অবস্থায় রেখেছিলাম যে তারা পোকা মাকড়ের মতো জীবন যাপন করত, কিন্তু তারা মারাত্মক আক্রমণ করে এবং একের পর এক গুপ্ত হামলা চালিয়ে ওই এলাকার চৌকিগুলো লণ্ডভণ্ড করে দেয়। আজ পর্যন্ত তারা যত যুদ্ধে লিপ্ত হয়েছে তার কোনোটাতেই পরাজিত হয়নি। অথচ আশ্চর্যের বিষয় হল, প্রতিটি যুদ্ধে প্রতিপক্ষের তুলনায় তাদের সৈন্য সংখ্যা অনেক কম ছিল, আর তাদের কাছে ঘোড়াও খুব একটা ছিল না। সম্রাট উর্দুসের বলে, তাদের যোদ্ধারা সাধারণ আরব, তাদের পক্ষে আমাদের সৈন্যদের মোকাবেলা করা কিভাবে সম্ভব? কারিন বলে, কিন্তু তারা তো ইতোমধ্যেই মোকাবেলা করে ফেলেছে এবং
আমাদের এত বড় অভিজ্ঞ সেনাপতি হরমুজ সাহায্য চেয়ে আবেদন করতে বাধ্য হয়েছে? মহামান্য সম্রাট, শত্রুকে কখনো ছোট ও তুচ্ছ করে দেখা ঠিক নয়। আমাদের অযথা দাম্ভিকতা দেখানো ঠিক হবে না। বাস্তব অবস্থা সামনে রেখে এখন সিদ্ধান্ত নিতে হবে। পারস্যের দাপট রয়েছে, একথা সত্য, কিন্তু একথা ভুলে গেলেও চলবে না যে রোমানরা আমাদের বিরুদ্ধে বিজয়ী হয়েছিল এবং এখনো আমরা রোমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে বিব্রত বোধ করি। তাই নতুন এই সৃষ্ট পরিস্থিতিও আমাদেরকে বাস্তবতা দিয়েই বিচার করতে হবে। হরমুজ আসলেই সাহায্য চেয়ে পাঠালে তার অর্থ হল মুসলিমরা তাকে কাবু করে ফেলেছে। উর্দুশের বলে, আমি তোমাকে এই জন্য ডেকে পাঠিয়েছি যে তুমি হরমুজের সাহায্যে এগিয়ে যাবে। হরমুজ ঘাবড়ে গিয়ে থাকলে তাকে সাহায্য করার চেয়ে তার চেয়ে ভালো না হোক, অন্তত তার মতোই একজন দক্ষ সেনাপতিকে পাঠাতে হবে। তুমি এমন বাহিনী তৈরি করো যাদেরকে দেখলেই মুসলিমরা মদিনায় পালিয়ে যাবে। যা করার জলদি করো, দ্রুত রওনা হয়ে যাও। কারেন আর কোনো কথা বাড়ায় না। বিদায়ী কুর্নিশ করেই লম্বা লম্বা পা ফেলে সে দরবার থেকে বের হয়ে যায়। ইরানি সেনাপতি কারিন বিশাল বাহিনী নিয়ে উবলার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সে এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়েই অগ্রসর হয় যে মুসলিমদের নাম নিশানা মিটিয়ে দিয়ে তবেই সে মাদায়েনে ফিরে আসবে। দজলা নদীর বাম কিনারা দিয়ে সে তার বাহিনীকে এগিয়ে নিয়ে যায়। সৈন্যদের চলার গতি ছিল দ্রুত। সে মাজার নামক জায়গায় গিয়ে সৈন্যদেরকে দজলা নদী পার করায় এবং দক্ষিণে মাকাল দরিয়া পর্যন্ত পৌঁছে যায়। দরিয়া মাকাল পাড়ি দিয়ে ওপারে পৌঁছলে হরমুজের পরাজিত বাহিনীকে দলে দলে ফিরে আসতে দেখতে পায় সে। সৈন্যদের অবস্থা ছিল বড়ই করুণ। কারিন প্রথম ফিরতি দলটিকে থামিয়ে এবং তাদের দুর্দশা দেখে বলে, তোমাদের উপর জরথুস্রের গজব পড়ুক। মুসলিমদের ভয়ে তোমরা পালিয়ে যাচ্ছ। ফিরতিদের মধ্য থেকে একজন সৈন্য বলে, সেনাপতি হরমুজ নিহত। দুই পার্শ্ব বাহিনী কমান্ডার কুবাজ আর আনুশ জানো রণাঙ্গন ছেড়ে এসেছে। তারা হয়তোবা আমাদের পেছনেই আছে। কারিন হরমুজের মৃত্যুর সংবাদ শুনে থ মেরে যায়। এটুকু জিজ্ঞাসা করার হিম্মত তার হয় না যে সে কিভাবে মারা গেল। কারিনের মাথা হেট হয়ে গিয়েছিল। একটু পর যখন সে মাথা তোলে তখন জনস্রোতের মতো ইরানিদেরকে ফিরে আসতে দেখে। নতুন বাহিনী দেখে পলায়নপর সৈন্যরা সেখানে জমা হতে থাকে। এ সময় হরমুজের দুই বাহুর দুই কমান্ডার কুবাজ ও আনুশ জানো এসে পৌঁছে। তাদেরকে দূর থেকে আসতে দেখেই কারিন ঘোড়ার বাগে ঝাঁকি দেয়। ঘোড়া চলতে শুরু করে। পরাজিত দুই কমান্ডারের কাছে গিয়ে সে ঘোড়া থামায়। কারিন বলে, হরমুজের নিহত হওয়ার সংবাদ আমি এরই মধ্যে পেয়েছি, কিন্তু তাই বলে আমি বিশ্বাস করতে পারছি না যে তোমরা দুজন রণাঙ্গন ছেড়ে পালিয়ে এসেছ। বর্বর বেদুইন আরবদের কাছে তোমরা পরাজিত হয়েছ। আমি এর বেশি বলতে চাই না যে তোমরা কাপুরুষ এবং ফৌজে তোমাদের যে পদ আছে তোমরা সেই পদের যোগ্য নও। তোমরা কি চাও না মুসলিমদেরকে ধ্বংস করতে আর নিশ্চিহ্ন করে দিতে? কুবাজ বলে, কেন আমরা তা চাইব না? আমরা কৌশল হিসেবে পিছু হটে আসিনি। হরমুজের আস্ফালনই আমাদের এই পরিস্থিতির জন্য দায়ী। আমরা স্বীকার করি যে ইসলামী সৈন্যদের মাঝে বহু নামি দামি বীর বাহাদুর সেনাপতি আছে, কিন্তু তাই বলে তারা আমাদেরকে এভাবে পিছু হটানোর যোগ্য ছিল না। আনুশজান বলে, কারিন, আমাদের ফৌজি নেতৃত্বে এটাই বড় দুর্বলতা যা আপনার থেকেও প্রকাশ পেয়েছে। আপনি আরবের মুসলিমদেরকে গোয়ার এবং মূর্খ বলছেন। হরমুজও এমনটাই বলতো, কিন্তু আমরা রণাঙ্গনে তাদেরকে ঠিক এর বিপরীতটা দেখেছি। কারিন জিজ্ঞাসা করে, তোমরা তাদের মাঝে এমন কোন গুণ দেখতে পেয়েছ যা আমাদের মাঝে নেই? আনুশজান বলে, তার চেয়ে জিজ্ঞাসা করুন আমাদের মাঝে কোন ত্রুটি আছে যা তাদের মধ্যে নেই। আমরা 10-12 জন সৈন্যকে এক একটা শিকলে বাঁধি যেন তারা দৃঢ়তার সাথে যুদ্ধ করে, পালাতে না পারে। এভাবে শিকলবদ্ধ হওয়ায় সামনাসামনি যুদ্ধ করতে হয়। মুসলিমরা আমাদেরকে শিকলবদ্ধ হতে দেখে কৌশল অবলম্বন করে ডান বাম আর পেছন থেকে আক্রমণ করে। আমাদের সৈন্যরা এদিক ওদিক ঘুরে লড়াই করতে অপারগ ছিল। বস্তুত এ কারণেই সংখ্যায় কয়েক গুণ বেশি হওয়া সত্ত্বেও আমাদের সৈন্যরা
পরাজিত হয়েছে। কুবাজ বলে, আমাদের কথা বলারও সময় নেই, মুসলিমরা আমাদের পশ্চাৎ ধাবন করে আসছে। সত্যি সত্যি তাদের পশ্চাৎ ধাবনে হজরত মুসান্নার নেতৃত্বে 2000 সৈন্য এসেছিল। মুসান্না ইবনে হারিসা ইসলামের ওই প্রেমিকের নাম, যিনি ইরানিদের বিরুদ্ধে গেরিলা হামলা চালিয়ে ইরানিদের ঘুম হারাম করে দিয়েছিলেন এবং পরবর্তীতে তারই অনুরোধ ক্রমে খলিফাতুর রসুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদকে ডেকে ইরানিদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রেরণা দিয়েছিলেন। ইরানিদের পিছু পিছু যাওয়া ছিল এক অসাধারণ বীরত্বমূলক পদক্ষেপ, কারণ এখানে পিছু নেওয়ার অর্থ ছিল নিজেদের স্থান থেকে ক্রমান্বয়ে শত্রুর পেটের মধ্যে ঢুকে যাওয়া। কেননা মুসলিমরা যতই অগ্রসর হবে চতুর্দিক থেকে তাদের ততই ঘেরাও হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এটা ছিল সেনাপতি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ এবং ইরানিদের বিরুদ্ধে মুসান্নার একরাশ ঘৃণার ফসল, যা তার হৃদয়ে ভরপুর ছিল। শিকলের যুদ্ধ সমাপ্ত হলে এবং ইরানিরা পিছু হটে গেলে খালিদ দেখেন যে তার সাথে আগত সৈন্যরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। তিনি এ সময় মুসান্নাকে ডেকে পাঠান। তিনি তাকে বলেন, ইবনে হারিসা, এভাবে পালিয়ে ইরানিরা যদি জীবিত ফিরে যায় তবে তুমি আমাদের বিজয়কে কি পূর্ণ বিজয় বলে মনে করবে? মুসান্না আবেগ ভরা কণ্ঠে বলেন, খোদার কসম, আমার শুধু নির্দেশের প্রয়োজন, এরা আমার শিকার। খালিদ তৎক্ষণাৎ বলেন, তবে আর দেরি কেন? বেরিয়ে পড়ো, 2000 সৈন্য সাথে নিয়ে তুমি এগিয়ে যাও। অধিক হারে ইরানিদেরকে বন্দী করার চেষ্টা করবে। যারা মোকাবেলায় অস্ত্র ধারণ করবে তাদেরকে হত্যা করে ফেলবে। আমি জানি আমার জানবাজ সাথীরা ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু ইরান সম্রাটকে জানিয়ে দিতে চাই আমরা ভূপৃষ্ঠের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তাদের পিছু ধাওয়া করব। মুসান্না দ্রুত 2000 সৈন্য নিয়ে এগিয়ে যান এবং পলায়ন পর ইরানিদের পিছু নেন। ইরানিরা যখন দূর থেকে লক্ষ্য করে যে তাদের পিছু নেওয়া হচ্ছে, তখন তারা ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়ে। তারা বোঝা হালকা করতে লৌহ গদা এবং অস্ত্র ফেলে দেয়। পশ্চাৎ ধাবন করে ইরানিদের পাকড়াও করা মুসান্নার জন্য এই অবস্থায় কঠিন হয়ে পড়ে, কারণ ইরানিরা দলে দলে বিক্ষিপ্ত হলেও পরবর্তীতে তারা এক একজন করে পালাতে থাকে। তাদের পিছু পিছু মুসান্নার সাথীরাও সঙ্গীহীন হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর একটি কেল্লা সামনে এসে পড়ায় মুসান্না তার বাহিনীকে আবার একত্রিত করে। নারী দুর্গ নামে এই কেল্লাটি প্রসিদ্ধ ছিল। কেল্লাটির নেতৃত্ব দিত একজন নারী, তাই দুর্গটির এরূপ নামকরণ করা হয়। ইরানিরা এই কেল্লায় আশ্রয় নিতে পারে, এই ধারণাকে সামনে রেখে মুসান্না কেল্লাটি অবরোধ করেন। কেল্লা থেকে প্রতিরোধের হাবভাব দেখা যায়। 2 দিন অবরোধের পর মুসান্নার মনে পড়ে যে তিনি যে উদ্দেশ্যে এসেছেন তা চাপা পড়ে গেছে। মুসান্নার সাথে তার এক সহোদর ভাই ছিল, যার নাম ছিল মুআন্না ইবনে হারিসা। মুসান্না তাকে বলে, মুআন্না, তুমি কি বিষয়টি উপলব্ধি করেছ যে আমি ইরানিদের পিছু ধাওয়া করতে এসেছিলাম, কিন্তু এই কেল্লাটি আমার পথ আগলে ধরেছে? মুআন্না বলে, আমি সবকিছুই দেখতে পাচ্ছি, আর আমি এটাও অনুভব করছি যে আমার উপর আপনি আস্থা রাখতে পারছেন না। যদি আস্থা রাখতেন তাহলে কেল্লাটি অবরোধ করার দায়িত্ব আমার উপর দিয়ে আপনি ইরানিদের পিছু ধাওয়া করতেন। মুসান্না বলেন, তোমার উপর সত্যি আমার আস্থা নেই। এই কেল্লাটি এক যুবতী নারীর, আর তুমিও একজন যুবক পুরুষ। খোদার কসম, আমি এর আগে এক কেল্লা দখলদারীদেরকে এক নারীর মায়াবী দৃষ্টিতে পরাভূত হতে দেখেছি। মুআন্না বলে, প্রিয় ভাই, আমার উপর আস্থা রাখুন এবং সামনে অগ্রসর হন। আমাকে সামান্য কিছু সৈন্য দিয়ে যান, এরপর দেখবেন কে কার কাছে পরাভূত হয়। আপনি এখানে আটকে থাকলে ইরানিরা অনেক দূর এগিয়ে যাবে। মুসান্না বিন হারিসা বলেন, আমার মাথা সঠিক সিদ্ধান্ত নেয়ার উপযোগী থাকলে আমি বলবো আমি ভিন্ন কিছু চিন্তায় এদিকে এসেছি। আমি আল্লাহর অফুরন্ত শুকরিয়া আদায় করছি, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। আল্লাহ বড় দয়া করে হযরত খালিদ বিন ওয়ালিদের মতো সেনাপতি আমাদেরকে দান করেছেন।
মদিনার খেলাফত হতে তার প্রতি যে নির্দেশ ছিল তা তিনি অক্ষরে অক্ষরে পালন করে দেখিয়েছেন। কিন্তু তিনি এতেই আশ্বস্ত নন, তৃপ্ত নন। তিনি পারস্য সাম্রাজ্য থেকে সম্রাটগিরি সমূলে উৎখাত করতে চান। তিনি মাদায়েনের এক একটি ইট খুলে নিতে বদ্ধপরিকর। মুয়ান্না বলেন, ইচ্ছা তো ভিন্ন জিনিস। ইচ্ছা করা সহজ, কিন্তু তা পূরণ করা অনেক বেশি কঠিন। আপনি দেখেছেন নিশ্চয়ই, হযরত খালিদ তীরের গতিতে সামনে অগ্রসর হচ্ছেন, কিন্তু তীর অনেক সময় লক্ষ্যভ্রষ্ট হয়। প্রিয় ভাই, সামান্য বাধা ওই তীরকে ব্যর্থ করে দিতে পারে। মুসান্না বলেন, তবে কি তুমি বলতে চাও খালিদের ওই জায়গায় থেকে যাওয়া উচিত যেখানে তিনি ইরানীদেরকে পরাজিত করেছেন? খোদার কসম, তুমি একটা কথা ভুলে গেছ, আর তা হল ইরান সম্রাটের নিজের রাজত্বের চিন্তা আছে। আর তা হল ইরান সম্রাটের ভয় নিজের সাম্রাজ্যকে নিয়ে, আর আমাদের ভয় আল্লাহর সন্তুষ্টি নিয়ে। উর্দুশের নিজের সিংহাসন রক্ষা করতে চায়, কিন্তু আমরা দোজাহানের বাদশার মান মর্যাদা রক্ষার খাতিরে লড়াই করছি। বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাচ্ছি। আমাদের এই লড়াই সাধারণ রাজা বাদশার লড়াই নয়, এটা আকীদা বিশ্বাস ও চিন্তা চেতনার লড়াই। আমাদের প্রতি আল্লাহ পাকের এই নির্দেশ রয়েছে যে যেন আমরা আল্লাহর রসুলের পয়গাম এই দুনিয়ার প্রতিটি কোনায় কোনায় পৌঁছে দেই। আমাদের শয্যা হবে এই বালু, আর আমাদের বালিশ হবে এই পাথর। আমাদের কোনো সিংহাসন চাই না। মুয়ান্না বলে, ধন্যবাদ প্রিয় ভাই, আমি আপনার কথা উপলব্ধি করতে পারছি। মুসান্না বলেন, না, তুমি পুরো ব্যাপারটা এখনো বোঝনি। তুমি ভুলে গেছ আমাদেরকে ওই সকল মুসলিমদের রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ নিতে হবে যারা ইরানীদের তোপের মুখে ছিল এবং ইরানীরা যাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। খালিদ পারস্যের এই নির্মম আচরণ কখনো ক্ষমা করবেন না। আমি তোমাকে বলছিলাম, আমি মূলত পলায়নপর ইরানীদের পিছু নিতে আসিনি। আমি ইরানীদের ওই ফৌজের অন্বেষণে এসেছি যারা হরমুজ বাহিনীর পরাজিত সৈন্যদেরকে সাহায্য করতে অগ্রসর হয়েছে। আমি তাদেরকে পথিমধ্যেই প্রতিরোধ করব। মুয়ান্না বলে, তাহলে আর কথা বাড়ানোর কি প্রয়োজন? আমার অধীনে কিছু সৈন্য রেখে বাকি সৈন্যদেরকে নিয়ে আপনি এগিয়ে যান। তবে মনে রাখবেন, সাহায্যকারী দল যদি সত্যিই আসে তবে তাদের সংখ্যা ও শক্তি আগের তুলনায় বেশি হবে। সেক্ষেত্রে আপনি এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে তাদের সাথে সামনাসামনি সংঘর্ষে লিপ্ত হতে পারবেন না। প্রিয় ভাই, আল্লাহ আপনার সহায় হন। ঐতিহাসিকরা এই সংখ্যা সঠিকভাবে লিপিবদ্ধ করেননি যে মুসান্না তার ভাইয়ের সাথে কতজন সৈন্য রেখে গিয়েছিলেন আর কতজন সৈন্য নিজের সাথে নিয়ে গিয়েছিলেন। তবে তাদের বক্তব্য থেকে এতটুকু অনুমান করা যায় যে মুয়ান্নার সাথে রেখে যাওয়া সৈন্যর সংখ্যা 500-র বেশি হবে না। মুয়ান্না এই অল্প সংখ্যক সৈন্য দিয়েই কেল্লা অবরোধ করে রাখেন এবং কেল্লার ফটকের এত কাছে চলে যান যেখান থেকে অতি সহজে তিনি তীরের শিকার হতে পারতেন। ফটকের উপরে পাহারা কক্ষ ছিল, সেখান থেকে এক অনিন্দ্য সুন্দর রমণীর অভ্যুদয় হয়। যুবতী বড় জোর গলায় মুয়ান্নার কাছে জানতে চায়, তোমরা কারা, আর এখানে কোন উদ্দেশ্যেই বা এসেছ? মুয়ান্না তার চেয়েও উচ্চ আওয়াজে জবাব দেন, আমরা মুসলিম। রণাঙ্গন থেকে পলায়নপর ইরানি সৈন্যদের পিছু ধাওয়া করতে আমরা এসেছি। তুমি এই কেল্লায় তাদেরকে আশ্রয় দিয়ে থাকলে তাদেরকে আমাদের হাতে তুলে দাও, আমরা তাদেরকে নিয়ে চলে যাব। যুবতী বলে, এই কেল্লা আমার। পলায়নপর সৈন্যদের আশ্রয়স্থল এটা নয়। এখানে কোনো ইরানি সৈন্য নেই। মুয়ান্না বলে, শোনো হে ভদ্রমহিলা, তোমার সম্মান রক্ষা করা আমাদের কর্তব্য। আমরা মুসলিম, কোনো নারীর মর্যাদা ক্ষুণ্ণ করা আমাদের কাছে হারাম। যদি তুমি ইরানের সমর শক্তির ভয়ে সৈন্যদেরকে আমাদের হাতে তুলে দিতে ইতস্তত করো, তাহলে মনে রাখবে আমরা ইরানি বাহিনীর শক্তি চূর্ণ বিচূর্ণ করে তাদেরকে শোচনীয়ভাবে পরাস্ত করেছি। তোমার সাথে কঠোর ব্যবহার আমরা করতে চাই না। আমরা ওই ফৌজের অগ্রবর্তী বাহিনী যারা ইরানীদের দর্পচূর্ণ করেছে, আর আমাদের মূল বাহিনী পেছন পেছন আসছে। যুবতী বিস্ময় ভরা কণ্ঠে বলে, আমি আবার মুসলিমদের কি ক্ষতি করেছি? আমার কেল্লা তো আপনাদের অগ্রযাত্রায়
বাধা হয়ে দাঁড়ায়নি। মুয়ান্না বলে, তোমার কেল্লা নিরাপদ থাকবে, কিন্তু শর্ত হল কেল্লার ফটক খুলে দিতে হবে। আমরা ভেতরে প্রবেশ করে তল্লাশি চালাবো মাত্র। আমরা তোমাদের কোনো ব্যক্তিকে না আঘাত করব, না তোমাদের কোনো বস্তুতে হাত দেব। সেখানে কোনো ইরানি সৈন্য প্রবেশ করেনি। আমরা এতটুকু নিশ্চিত হয়েই বের হয়ে আসব। এই শর্ত পূরণ না করলে আমরা তোমাদের দুর্গে হামলা করব। যুবতী শাসক সুলভ নির্দেশ দিয়ে ফটক রক্ষীদেরকে বলে, কেল্লার দরজা খুলে দাও। তার এই নির্দেশের সাথে সাথে কেল্লার ফটক খুলে যায়। মুয়ান্না তার সৈন্যদেরকে ইশারা দিলে 3 থেকে 400 সৈন্য ঘোড়া ছুটিয়ে দেয়। মুয়ান্না তাদের শুধু এতটুকুই বলে যে কেবল তল্লাশি চালাবে, কোনো ব্যক্তি কিংবা বস্তু স্পর্শ করবে না। মুয়ান্নার ঘোড়া কেল্লার ভেতরে প্রবেশ করে। অধীনস্থ সকল অশ্বারোহীও তাদের পিছু পিছু আসতে থাকে। মুয়ান্না এক জায়গায় থেমে কেল্লার চতুর্দিকে দৃষ্টি ঘোরায়। সর্বত্র তীরন্দাজ বাহিনী পজিশন নিয়েছিল। নিচে কোথাও কোনো সৈন্য তার চোখে পড়ে না। মুয়ান্নার সৈন্যরা কেল্লার ভেতরে ছড়িয়ে পড়ে। যুবতী মুয়ান্নাকে বলে, আপনি সত্যই বলেছিলেন, আমি ইরানিদেরকে ভয় করি। এই কেল্লায় যে শক্তিশালী বাহিনী আসবে আমি তাদের দয়ার ভিখারি হব। মুসলিমদেরকে আমি এই প্রথমবার দেখেছি। মুয়ান্না বলে, তুমি মুসলিমদের কথা জীবনভর মনে রাখবে। খোদার কসম, তুমি সারা জীবন তাদের অপেক্ষায় পার করবে। আমরা যারা মুসলিম, আমাদের প্রত্যেকের প্রতি নির্দেশ কোনো নিষ্প্রাণ কেল্লা নয়, বরং কেল্লার ভেতরে যে মানুষেরা আছে তাদের অন্তর জয় করো। কিন্তু কেল্লাবাসীদের অন্তর যদি কেল্লার প্রাচীরের মতোই নিষ্প্রাণ হয়ে থাকে, তাহলে আবার আমাদের প্রতি ভিন্ন নির্দেশ। আমরা যদি এই নির্দেশ পালনে লিপ্ত হই, তখন পারস্য শক্তিও আমাদের সামনে টিকতে পারে না। তুমি কি তাদেরকে পালিয়ে যেতে দেখনি? তারা কি এই পথ ধরেই যায়নি? কেল্লাদার যুবতী বলে, অবশ্যই গেছে। ক্ষণিকের জন্য এখানে যাত্রা বিরতিও করেছিল। তারা বলেছিল যে আমরা মুসলিমদের তাড়া খেয়ে পালিয়ে এসেছি। আমি তখন এই ভেবে অবাক হয়েছিলাম যে সে আবার কোন শক্তি যা পারস্য বাহিনীকে পর্যন্ত পর্যুদস্ত করেছে। আপনি যখন জানালেন যে আপনারাই তারা যারা ইরানিদেরকে পরাজিত করেছেন, তখন আমার হিম্মত শেষ হয়ে যায়। আমি ভীত হয়ে কেল্লার দরজা খুলে দিতে বলি। আমি আপনার সৈন্যদের থেকে ভালো আচরণের প্রত্যাশা রাখতে পারছি না। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আপনারা যা যা বলেছেন তা সত্য বলেছেন কিনা। মহিলা কথা বলতে বলতে মুয়ান্নাকে নিজের মহলে নিয়ে যায়। সেটা ছিল রীতিমতো আলিশান শীষমহল। তার ইঙ্গিতে 2 ভৃত্য শরাব আর ভুনা গোশত মুয়ান্নার সামনে পরিবেশন করে। মুয়ান্না এই খাদ্য পানীয় ঠেলে দূরে সরিয়ে দেন। তিনি বলেন, আমরা শরাব পান করি না, আর এই খাদ্য আমি এজন্য খাবো না যে তুমি আমাকে এক শক্তিশালী বাহিনীর লোক মনে করে ভীত সন্ত্রস্ত হয়ে তা পেশ করেছ। এই খাবার গ্রহণকে আমি অনুচিত মনে করছি। অনিন্দ সুন্দরী সেই যুবতী নারী মুচকি হেসে বলে, তবে কি আপনি আমাকেও হারাম মনে করছেন? মুয়ান্না বলে, সে তো বটেই। নারীকে আমরা মদের মতোই হারাম মনে করি। যতক্ষণ তারা স্বেচ্ছায় আমাদের সাথে প্রণয় সূত্রে আবদ্ধ না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে হারামই মনে করি। ইতিমধ্যে মুয়ান্নাকে জানানো হয়েছে যে তার সৈন্যরা পুরো কেল্লা তল্লাশি চালিয়ে ফিরে এসেছে। মুয়ান্না তাদের ফিরে আসার সংবাদ পেয়েই দ্রুত উঠে পড়েন এবং সাথে সাথেই কক্ষ ছেড়ে বেরিয়ে যান। সৈন্যদের কমান্ডার মুয়ান্নাকে তল্লাশি সম্পর্কিত বিস্তারিত অবগত করান। কিভাবে তল্লাশি করা হয়েছে, কোথায় কি দেখেছে, তার সবকিছু তিনি রিপোর্ট করেন। তিনি মুসান্নাকে জানান যে কোথাও কোনো ইরানি সৈন্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, তবে কেল্লাদার নারীর গোত্র তীর বর্ষায় সজ্জিত রয়েছে। কিন্তু মুয়ান্নার সৈন্যদের সাথে তাদের লড়াই করার হিম্মত ছিল না। কেল্লার মালিক তাদেরকে যুদ্ধ করার অনুমতিও প্রদান করেনি। এই কেল্লাটি কবজা করা কিংবা নিজেদের আনুগত্যে নিয়ে নেয়া খুবই প্রয়োজন ছিল, কেননা ইরানিরা যে কোনো সময় এই কেল্লাটি দখল করে তা মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। মুয়ান্না বিস্তারিত রিপোর্ট শুনে এদিক ওদিক তাকান। কেল্লাদার নারী তার নজরে পড়ে না। মুয়ান্না তাকে খুঁজতে অন্দরে প্রবেশ করেন।
যুবতী তাকে জিজ্ঞাসা করে, আমার কেল্লা থেকে কি কিছু পেলেন? মুয়ান্না জবাবে বলেন, না, সন্দেহ নিরসন করা আমার জন্য জরুরি ছিল, আর এখন একথা জিজ্ঞাসা করা উচিত মনে করছি যে আমার কোনো সৈন্য এখানকার কোনো পুরুষ বা নারী অথবা কোনো বস্তুতে হাত দিয়েছে কিনা। যুবতী জবাবে বলে, না, আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তারা তার সামান্যতম ব্যত্যয়ও ঘটায়নি, কিন্তু আপনি যদি এখন চলে যান তবে সেটা আমার জন্য খুবই কষ্টের কারণ হবে। মুয়ান্না জানতে চান, তুমি ইরানীদের পক্ষ থেকে ভয়ের আশঙ্কা করছো নিশ্চয়ই, নাকি তোমার অন্তর মুসলিমদের ভয়ে ভীত? যুবতী জবাবে বলে, এই দুটির কোনোটিই নয়। একাকিত্বের ভয় আমার। আপনি চলে গেলে আমার নিজেকে বড় একা মনে হবে, অথচ আপনার সাথে আমার পার করা সময়টা কত অল্পই না ছিল। এই ক্ষণিকের পরিচয় আর সামান্য কথোপকথনে আপনাকে আমার যুগ যুগান্তরের পরিচিত মনে হয়েছে। মুয়ান্না যুবতীর প্রতি প্রশ্ন ঝরা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। তার চোখ তাকে অনেক কিছু বলে দেয়, কিন্তু মুয়ান্না নিজের চোখ ফিরিয়ে নেন। যুবতী বলে, আপনি দায়িত্ব পালনে এতটাই বিভোর যে আপনার এই খেয়াল পর্যন্ত নেই যে আপনি কেবল একজন কমান্ডার নন, বরং একজন যুবকও বটে। বিজয়ী সর্বপ্রথম আমার মতো নারীকে খেলনা বানায়। আমি আপনার মতো পুরুষ জীবনেও দেখিনি। এখন দেখে মনে হচ্ছে যে সারা জীবন ধরে শুধু দেখতেই থাকি। আমাকে কি আপনার পছন্দ হয় না? মুয়ান্না গভীর দৃষ্টিতে তাকে আরেকবার দেখেন। মাথা থেকে পা পর্যন্ত একবার, পুনরায় পা থেকে মাথা পর্যন্ত আরেকবার। এ সময় তার ভেতর থেকে একটি আওয়াজ আসে, যে আওয়াজটি ছিল তার ভাই মুসান্নার। মুসান্না বলেছিলেন, খোদার কসম, আমি কেল্লা বিজয়ীদেরকে এক নারীর তীক্ষ্ণ দৃষ্টি আর চাহনিতে পরাভূত হতে দেখেছি। এ সময় যুবতী বলে, আপনি হুঁশে আছেন তো, নাকি বেহুশ হয়ে গেছেন? কোনো কথা বলছেন না যে? মুয়ান্না বলেন, স্বাভাবিকের চেয়েও আমি বেশি সচেতন আছি। তোমাকে আমার ভালো লাগে কিনা সেটা পরের কথা। এখন তোমাকে নয়, আমার বরং তোমার কেল্লাটি প্রয়োজন। যুবতী জিজ্ঞাসা করে, আমার এই উপহার আপনি কি কবুল করবেন না? শক্তি খরচ করে কেল্লা দখল করে নেয়ার চেয়ে ভালোবাসার বিনিময়ে এই কেল্লা আমার থেকে যদি আপনি নিতে পারেন, সেটাই কি ভালো হয় না? মুয়ান্না অস্ফুট কণ্ঠে বলে ওঠেন, ভালোবাসা? মুহূর্তে গা ঝাড়া দেওয়ার মতো মাথা উঁচু করে তিনি বলেন, আরে ভালোবাসার সময় এখন আমার নেই। আমি তোমাকে বিবাহ করে নিতে পারি। তুমি যদি রাজি হও তাহলে প্রথমে কেল্লার সকল বাসিন্দা সহ তোমাকে ইসলাম গ্রহণ করে নিতে হবে। যুবতী বলে, আমি আপনার প্রস্তাব কবুল করলাম। আমি সেই ধর্মের জন্য জীবন দিতে রাজি আপনি যে ধর্মের অনুসারী। আল্লামা তাবারি এবং ইবনে রুস্তা এই দুজন ঐতিহাসিক কিছুটা বিস্তারিতভাবে এই ভদ্রমহিলার কাহিনী বর্ণনা করেছেন, কিন্তু কেউ তার নাম উল্লেখ করেননি। পারস্য সম্রাট উর্দুসের রাগে ফেটে পড়ছিল। হরমুজের প্রতি ছিল তার সব রাগ। হরমুজ সাহায্য চেয়ে পাঠিয়েছিল, কিন্তু সাহায্য প্রেরণের পর অনেক দিন গত হলেও রণাঙ্গনের অবস্থা সম্বন্ধে তাকে কিছুই জানানো হয় না। সে দরবারে বসলে মনে হতো মানুষ নয়, বরং একটা সাপ কুণ্ডলি পাকিয়ে রাগে ফোঁস করছে। মহলের কোথাও থাকলে তার অবস্থা এই দাঁড়াতো যে বসতে বসতে হঠাৎ সে উঠে দাঁড়াতো এবং দ্রুত সারা মহলে পায়চারি করে ফিরত। পথে কেউ সামনে পড়লে বিনা কারণে তার উপর রাগ ঝাড়ত। একদিন সে উদাস মনে শাহী বাগিচায় পায়চারি করছিল। হঠাৎ তাকে জানানো হয় কারিনের দূত এসেছে। সে দূতকে ডেকে পাঠাবার পরিবর্তে নিজেই এক প্রকার দৌড়ে তার দিকে ছুটে যায়। উর্দুসের দূতের কাছে জানতে চায়, কারিন কি ওই মরু শিয়ালকে পিষে ফেলেছে? দূত বলে, মহামান্য সম্রাট, জীবন ভিক্ষা চাই। জনাবের এই গোলাম কোনো শুভ সংবাদ বয়ে আনেনি। উর্দুসের কণ্ঠে উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে বলে, তবে কি কারিনও এবার সাহায্য চেয়ে পাঠিয়েছে? দূত বলে, না মহামান্য সম্রাট, আমি যে সংবাদ নিয়ে এসেছি তা হচ্ছে সেনাপতি হরমুজ মুসলিমদের হাতে নিহত হয়েছেন। উর্দুসের রাজ্যের বিষয় নিজের চোখে মুখে টেনে জিজ্ঞাসা করে, বলো কি, সে নিহত হয়েছে?
হরমুজও মুসলিমদের হাতে মারা যেতে পারে? আরে না না, এটা ভুল সংবাদ, এটা নির্জলা মিথ্যা সংবাদ। এরপর সে গর্জে উঠে দূতকে জিজ্ঞাসা করে, তোমাকে এই সংবাদ কে দিয়েছে? দূত বলে, স্বয়ং সেনাপতি কারিন। আমাদের দুই কমান্ডার কুবাজ এবং আনুশজান পিছু হটে ফিরে আসছিল। প্রাণে বেঁচে যাওয়া সৈন্যরাও একজন দুইজন করে তাদের পিছু পিছু চলে এসেছিল। মাকাল দরিয়ার কূলে তাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়। তারাই জানায় যে হরমুজ মুসলিমদেরকে মল্লযুদ্ধ লড়াই করার আহ্বান জানালে তাদের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ আমাদের সেনাপতির মোকাবেলায় এগিয়ে আসে। সেনাপতি হরমুজ তার দেহরক্ষীদের আশেপাশেই লুকিয়ে রেখেছিলেন। তাদের দায়িত্ব ছিল মুসলিমদের সেনাপতিকে ঘেরাও করে হত্যা করা। তারা তাকে কৌশলে ঘিরেও ফেলেছিল, কিন্তু আচমকা এক অশ্বারোহীর উদয় হয়। তার এক হাতে বর্শা আর অপর হাতে তরবারি ছিল। চোখের পলকে ওই অশ্বারোহী হরমুজের দেহরক্ষীদেরকে খতম করে দেয়। ঠিক এ সময় মুসলিমদের সেনাপতি হরমুজকে কাবু করে জমিনে আশ্রে ফেলে এবং খঞ্জর দিয়ে তাকে হত্যা করে। দূতের বর্ণনা শুনে উর্দু শেরের মাথা নিচু হয়ে যায়। সে ধীর পদক্ষেপে মহল লক্ষ্য করে এগিয়ে যায়। সে মহলে পৌঁছে এমন ভাবে দেয়াল আঁকড়ে ধরে যেন কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে ঘুরে পড়া থেকে সে বাঁচতে দেয়ালের আশ্রয় নিয়েছে। সে দেয়ালে ভর করে করে নিজের কক্ষে পৌঁছে। একটু পর মহলে রীতিমতো হুলস্থুল পড়ে যায়। শাহী ডাক্তার দৌড়ে আসে। অজ্ঞাত কোনো রোগে উর্দুশের হঠাৎই আক্রান্ত হয়ে পড়ে। এটা ছিল সেই আঘাতের ফল যা সে একটু আগে পেয়েছে। পারস্য সম্রাট কখনো পরাজয়ের সাথে পরিচিত ছিল না। প্রথমবার তারা রোমানদের হাতে মার খায় এবং রাজ্যের কিছু অংশ হাতছাড়া হয়ে যায়। আর এবার তারা মার খায় এমন একদল লোকের কাছে, উর্দুশের যাদেরকে মানুষই মনে করত না। উর্দুশেরের জন্য এই আঘাত সাধারণ ছিল না। এদিকে কারিন তখনও মাকাল দরিয়ার কিনারে ছাউনি ফেলে রেখেছিল। সে এতদিন পর্যন্ত এখানে এই জন্য অবস্থান করতে থাকে যে হরমুজের বাহিনীর পলায়নপর কমান্ডার এবং সিপাহীরা তখনও আসছিল। কারিন তাদেরকে নিজের বাহিনীতে সামিল করছিল। হরমুজের দুই সেনাপতি কুবাজ ও আনুশজান কারিনের সাথেই ছিল। সে পরাজয়ের কঠিন প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তাদের পরামর্শে কারিন সামনে অগ্রসর হওয়ার ব্যাপারে সতর্ক হয়ে গিয়েছিল। অবস্থানের দিনগুলোতে কারিনের গোয়েন্দারা তাকে মুসলিমদের গতিবিধি ও উদ্দেশ্য সম্পর্কে অবগত করতে থাকে। গোয়েন্দা তথ্য মোতাবেক সে নিশ্চিত হয়ে যায় যে মুসলিমরা যুদ্ধ জয় করেই ফিরে যাবে না, বরং তারা আরও সামনে অগ্রসর হবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকলের যুদ্ধের জয়ের পর কাজিমা, উবলা সহ ছোট ছোট এলাকাগুলোর প্রশাসনিক ব্যবস্থাদি নিজ হাতে নিয়ে নেন। যখন তিনি সর্বপ্রথম ওই এলাকায় পৌঁছান, তখন অত্র এলাকার মুসলিমরা আনন্দের চিৎকার করে করে স্লোগান দিতে থাকে। এলাকাটি সবুজ শ্যামল এবং বড়ই আকর্ষণীয় ছিল। নারীরা খালিদ ও তার সঙ্গী সাথীদের আগমন পথে ফুল বিছিয়ে দিতে থাকে। এই এলাকায় মুসলিমরা এক লম্বা সময়ের পর ইরানীদের অত্যাচার আর গোলামি থেকে মুক্তি পায়। খালিদের লক্ষ্যে কয়েকজন নারী ছুটে আসে এবং তারা বলে, জনাব খালিদ, আপনি আমাদের ইজ্জতের প্রতিশোধ নেবেন তো? আরো বেশ কয়েকটি নারী কণ্ঠ বলে ওঠে, আমাদের যুবতী কন্যাদের রক্তের প্রতিশোধ, তাদের ইজ্জতের প্রতিশোধ, আমরা এই প্রতিশোধ চাই। খালিদ এই চিৎকারের মধ্য দিয়েই সামনে অগ্রসর হতে থাকেন। অতঃপর তিনি মুসলিমদের উদ্দেশ্যে বলেন, আমরা ফিরে যেতে আসিনি, আমরা প্রতিশোধ নিতেই এখানে এসেছি। মুসলিমদের একটি প্রতিনিধি দল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগাম সতর্ক করে দিয়ে বলে যে তিনি যেন এই এলাকার অমুসলিমদের উপর ভরসা না রাখেন। প্রতিনিধি দলটি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায়, এরা সবাই ইরানীদের সাহায্যকারী। অগ্নি পূজারীরা সর্বদা আমাদের স্বার্থের বিরুদ্ধে এদেরকে গুপ্তচর হিসেবে ব্যবহার করেছে। আমাদের ছেলেরা ইরানীদের কোনো চৌকিতে গেরিলা হামলা চালালে তারা গোয়েন্দাগিরি করে তাদেরকে ইরানীদের হাতে তুলে দিত। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দেন, সকল ইহুদি আর খ্রিস্টানদেরকে গ্রেপ্তার করো আর মুসলিমদের মধ্য থেকে
যারা ইসলামী বাহিনীতে যোগ দিতে ইচ্ছুক তাদেরকে এখনই ফৌজে যুক্ত হতে বলে দাও। খালিদ জবাবে জানতে পারেন তারা ইতিপূর্বেই মুসান্না বিন হারিসার সাথে মুসলিম বাহিনীতে যুক্ত হয়েছে। খালিদের নির্দেশের পরপর উক্ত এলাকায় বসবাসকারী অগ্নি পূজারী ইহুদি এবং খ্রিস্টানদেরকে পাকড়াও করা হয়। তাদের মধ্য থেকে কেবল তাদেরকেই যুদ্ধবন্দী করা হয় যাদের ব্যাপারে এই সাক্ষ্য প্রমাণ পাওয়া গিয়েছিল যে তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে ভূমিকা নিয়েছিল অথবা গুপ্তচর বৃত্তি করেছিল। শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কিছু লোক কাজিমায় রেখে খালিদ সামনে এগিয়ে যান। এবার তার চলায় তেমন একটা গতি ছিল না, কারণ যে কোনো স্থানে ইরানিদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল। তাই তিনি সজাগ দৃষ্টি খোলা রেখে ধীরে সুস্থে অগ্রসর হচ্ছিলেন। অত্র এলাকার কিছু লোককে গোয়েন্দা হিসেবে নিয়োগ দিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সামনে এবং ডানে বামে পাঠিয়ে দিয়েছিলেন। এদিকে মুসান্না দুর্বার গতিতে সামনে অগ্রসর হচ্ছিলেন। তিনি মাকাল দরিয়া পার হতে চান, কিন্তু দূর থেকে ইরানিদের ছাউনি তার চোখে পড়ে। ছাউনি বলে দিচ্ছিল তারা সংখ্যায় অগণিত। মুসান্নার কাছে তখন সম্ভবত ১৫০০ সৈন্য ছিল। মুষ্টিমেয় এই সৈন্য নিয়ে এক বিশাল বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া সম্ভব ছিল না। মুসান্না তার এক সাথীকে বলে, আমাদের এখান থেকে পিছু ফিরে যেতে হবে। ইরানি এই বাহিনী আমাদেরকে সহজেই চারিদিক থেকে ঘেরাও করে ফেলতে পারবে এবং হত্যা করতে পারবে। মুসান্নার এক সাথী তাকে বলে, আমাদের এখান থেকে পিছু হটা উচিত। ইরানিদের এই বাহিনী সহজেই আমাদেরকে ঘেরাও করে হত্যা করতে পারে। মুসান্না বলেন, বোঝার চেষ্টা করো, আমরা পিছু হটে গেলে ইরানিদের সাহস বেড়ে যাবে। আমাদের সেনাপতি বলেছেন, ইরানিদের অন্তর থেকে আমাদের ভীতি শেষ হওয়ার আগেই আমরা তাদের উপর আক্রমণ করে যাব। যে ভীতি তাদের মাঝে এরই মধ্যে ছড়িয়ে গেছে তা বিদ্যমান রাখতে হবে আমাদের। আমরা অগ্নি পূজারী ফৌজকে এটা বোঝাতে চেষ্টা করব যে এটা আমাদের অগ্রবর্তী বাহিনী মাত্র। আমরা তাদের সাথে এখনই লড়াই করব না, তবে লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত থাকব। যদি তাদের সাথে যুদ্ধ বেঁধেই যায় তবে আমরা ওই প্রক্রিয়াতে লড়ব যা ১ যুগ ধরে আমরা লড়াই করে আসছি। আর তা হল সামনাসামনি আক্রমণ না করে হঠাৎ আক্রমণ করে আবার উধাও হয়ে যাওয়া। এরপর মুসান্না এক অশ্বারোহীকে ডেকে বলেন, ঘোড়া ছুটিয়ে দাও। সেনাপতি খালিদ কাজিমা বা উবলার কোনো এক জায়গায় আছেন, তাকে খুঁজে বের করবে আর বলবে মাকাল নদীর তীরে একটি বিশাল ইরানি বাহিনী ছাউনি ফেলে আছে, সেখানে আপনার পৌঁছানো অত্যন্ত জরুরি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যেই কাজিমা ছেড়ে গিয়েছিলেন। ঘোড়া, ওট এবং সৈন্যদের আহার আদির কোনো কমতি ছিল না। অত্র এলাকায় মুসলিমরা সব কিছুর ব্যবস্থা করে দিয়েছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ কিছুটা ভিন্ন দিকে মোড় নিয়েছিল। তিনি উবলার কিছু দূরে একটি ভগ্ন প্রাসাদ পার্শ্ব থেকে অতিক্রম করছিলেন। সামনের দিক হতে এক অশ্বারোহী দ্রুত বেগে ছুটে আসছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ২ জন দেহরক্ষীকে বলেন, সামনে এগিয়ে যাও, দেখে আসো এই অশ্বারোহী কে। দেহরক্ষীরা ঘোড়া ছুটিয়ে দেয় এবং আগত অশ্বারোহীকে পথিমধ্যে থামিয়ে দেয়। আগন্তুক অবশ্য ঘোড়া থামায় না। দেহরক্ষীদ্বয় নিজ নিজ ঘোড়া তার ঘোড়ার দুপাশে আনে এবং তার সাথে সাথে চলতে থাকে। দূর থেকে এই মুহাফিজ বলে ওঠে, মুসান্না বিন হারিসার পয়গাম নিয়ে আমি সেনাপতি খালিদের কাছে এসেছি। অতঃপর দূত খালিদের কাছে গিয়ে বলে, পারস্যের এক বিরাট বাহিনী মাকাল নদীর কিনারে ছাউনি ফেলে আছে। মুসান্না খানিকটা দূর থেকে তাদেরকে পর্যবেক্ষণ করছে। সংখ্যায় তারা কতজন তা ঠিক করে বলতে পারব না, তবে আপনার আর মুসান্নার সম্মিলিত বাহিনীর চেয়েও অন্তত ৭ থেকে ৮ গুণ বেশি হবে তারা। ইরানিদের পলায়নপর সৈন্যরাও তাদের সাথে যুক্ত হয়েছে। খালিদ জানতে চান মুসান্না এখন কোথায়। দূত বলে, তিনি ইরানিদের থেকে সামান্য দূরে অবস্থান করছেন। তিনি আপনাকে জলদি সেখানে পৌঁছতে অনুরোধ করেছেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার
সৈন্যদের চলার গতি দ্রুততর করেন এবং ওই দিকে চলতে থাকেন যেদিকে মুসান্না বিন হারিসা অবস্থান করছেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিকেরা দ্রুত মুসান্নার সৈন্যদের সাথে গিয়ে মিলিত হন। সেখানে পৌঁছে খালিদ সবার আগে শত্রুর গতিবিধি ও তাদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করেন। তিনি মুসান্নার সাথে এক উঁচু জায়গায় দাঁড়িয়েছিলেন। শত্রুদের যুদ্ধ প্রস্তুতি তখন প্রায় শেষ পর্যায়ে। মুসান্না বলেন, ইরানিরা চায় আমরা তাদের সাথে সম্মুখ যুদ্ধে লড়াই করি। তুমি কি লক্ষ্য করেছ তারা দরিয়া পেছনে রেখে অবস্থান গ্রহণ করেছে? মুসান্না বলেন, ইরানিরা তো কেবল সম্মুখ যুদ্ধই করতে পারে। আমরা তাদের এক বন্দির কাছ থেকে জানতে পেরেছি তাদের দুই সেনাপতি যাদের বিরুদ্ধে আমরা ইতিপূর্বে লড়াই করেছি তারা পিছু হটে এখানে এসে মিলিত হয়েছে। একজনের নাম কুবাজ, অপরজনের নাম আনুশজান। তারা এই নতুন বাহিনীর সালারকে অবশ্যই বলে দেবে যে আমরা কোন কৌশলে যুদ্ধ করে ইতিপূর্বে তাদেরকে পরাজিত করেছি। এই জন্য তারা পশ্চাৎ ভাগকে আমাদের থেকে হেফাজত করতে পেছনে নদী রেখেছে। এটা নিয়ে খুব একটা চিন্তা করবেন না। আমি ইতিপূর্বে তাদের বিরুদ্ধে মাটি ফুঁড়েও লড়াই করেছি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তোমার প্রতি রহম করুক। আমি এটাও ভেবে দেখলাম যে দরিয়া পার হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। মুসান্না বলেন, আল্লাহকে স্মরণ করুন। আমি আশাবাদী যে আমরা তাদের সৈন্য সারি এমনভাবে বিধ্বস্ত করে দিতে সক্ষম হব যে তাদের পাশ কেটে সামনে এগিয়ে যাওয়া এবং পেছন থেকে তাদের উপর ঝাঁপিয়ে পড়ার সুযোগ আমাদের অবশ্যই ঘটবে। আমাদের সৈন্যরা ঠায় দাঁড়িয়ে থেকে লড়াই করে না, তারা ঘুরে ফিরে লড়াই করে। তাছাড়া আমার বাহিনীতে যারা আছে তারা এই ইরানিদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য মরিয়া হয়ে আছে, কেননা তারা এই ইরানিদের হাতে যুগ যুগ ধরে নির্যাতিত হয়ে এসেছে। ঐতিহাসিকগণ লিখেছেন, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভাব্য কৌশল সম্পর্কে আরও বেশ সময় নিয়ে ভাবেন, কিন্তু ইরানিদের বর্তমান সেনাপতি কারেন বড়ই শেয়ানা ছিল। সে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ কৌশল সম্পর্কে জেনে গিয়েছিল। কারেন পরাজিত দুই সালার কুবাজ এবং আনুশজানকে দুই পার্শ্ব বাহিনীর দায়িত্বে রেখে নিজে মধ্যবাহিনীর সামনে এগিয়ে যায়। তার বাহিনীর ভাবই ছিল আলাদা। দেখলেই বোঝা যেত এটা শাহী ফৌজ। তাদের পায়ের নিচে মাটি যেন প্রকম্পিত হতো। এদিকে মুসলিম বাহিনী ছিল বেশ সাদামাটা। বাহ্যিকভাবে তাদের তেমন কোনো হাব ভাব ছিল না। ইরানিদের বিপরীতে মুসলিমদের হাতিয়ারও ছিল অনেক কম, আর সংখ্যায় তো তারা নিতান্তই অল্প। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাহিনীকে এগিয়ে যাবার নির্দেশ দিলে হাজারো পায়ের উত্থান পতন এবং ঘোড়ার ঘণ্টা ধ্বনির সাথে সাথে কালেমায়ে তৈয়বার গুরু গম্ভীর আওয়াজ এক ভিন্ন প্রভাব সৃষ্টি করছিল। এ সময় মুসলিমরা ছিল ক্লান্ত, অবসন্ন। অন্যদিকে ইরানিরা ছিল সম্পূর্ণ তাজা। উভয় বাহিনীর মাঝে সামান্য দূরত্ব থাকতে খালিদ তার বাহিনীকে থামতে বলেন। মুসান্না বিন হারিসা তার বাহিনী সহ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে ছিলেন। ডান এবং বাম বাহিনীতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়োগ করা দুই সালার হযরত আসিম ইবনে আমর এবং হযরত আদি ইবনে হাতেম ছিলেন। তৎকালীন সময়ের যুদ্ধরীতি অনুযায়ী ইরানি বাহিনীর সর্বাধিনায়ক কারিন সামনে এগিয়ে আসে এবং মল্লযুদ্ধ লড়তে মুসলিমদেরকে আহ্বান করে। সে উভয় বাহিনীর মধ্যখানে এসে হুঙ্কার ছেড়ে বলে, মদিনার কোন অশ্বারোহী আমার মোকাবেলা করার হিম্মত রাখে? আমার সামনে আসার আগে একটু চিন্তা করে নিও যে আমি ইরান সম্রাটের সেনাপতি কারিন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া সামনে এনে হুঙ্কার দিয়ে বলেন, তোমার মোকাবেলায় আমি আসছি, এসো, অগ্রসর হও। তোমাদের সেনাপতি হরমুজের মৃত্যুর প্রতিশোধ নাও, আমি তার হত্যাকারী। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কারিন থেকে বেশ দূরে ছিলেন। ইতিমধ্যে খালিদের পেছন থেকে একটা ঘোড়া তীব্র গতিতে বেরিয়ে আসে এবং তার পাশ দিয়ে সামনের দিকে ছুটে যায়। বাতাসে ভেসে আসে অশ্বারোহীর আওয়াজ। লোকটি চিৎকার করে বলতে থাকে, আপনি পিছনে থাকুন জনাব খালিদ, এই অগ্নিপূজারী সেনাপতি আমার শিকার। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উড়ন্ত ঘোড়ার দিকে তাকিয়ে থাকেন। অশ্বারোহী লোকটি ছিল
মাকাল বিন আয়শা নামে এক মুসলমান। বীরত্বে এবং তরবারি চালনায় তার বড়ই দক্ষতা এবং নাম ডাক ছিল। এটা নিয়ম বহির্ভূত ছিল যে কোনো সিপাহী বা অশ্বারোহী নিজের সেনাপতির উপর মর্যাদা লাভ করতে চেষ্টা করবে, কিন্তু এই সময়টা এমনই নাজুক ছিল যে ভৃত্য মনিব, ধনী গরিব সবাই এক হয়ে গিয়েছিল। প্রতিটি সিপাহী এবং অশ্বারোহী জেহাদের লক্ষ্য বুঝতে পারত। যে প্রেরণা সাধারণ সিপাহীদের মধ্যে ছিল তা একজন সেনাপতির চেয়ে কম ছিল না। মাকাল ইবনে আয়শা এটা সহ্য করতে পারে না যে তার সেনাপতি এক অগ্নি পূজারীর হাতে আহত বা নিহত হবেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতিটি সৈন্যের জজবা অনুধাবন করতেন। তিনি ওই সৈন্যের আহ্বান শুনে থেমে যান। মাকালের ঘোড়ায় বিদ্যুৎ গতি ছিল। ঘোড়াটি ইরান দলপতি কারিনকে ছেড়ে যায়। মাকাল আগে গিয়ে ঘোড়া পেছন দিকে ফিরান এবং কারিনকে আহ্বান জানান। কারিন প্রথম থেকেই তলোয়ার হাতে প্রস্তুত ছিল। তার মাথায় জিঞ্জির বিশিষ্ট শিরস্ত্রাণ আর শরীরের উপরের অংশ বর্মে আচ্ছাদিত ছিল। তার পায়ে মোটা চামড়ার আবরণ জড়ানো ছিল। তার চেহারায় প্রতিশোধের নিদর্শনের পরিবর্তে অহংকার ঠিকরে পড়ছিল, যেন তার এই নিশ্চিত বিশ্বাস ছিল যে শরীরের এই লোহা আর চামড়ার পোশাক তাকে মুসলিমদের তলোয়ার থেকে অবশ্যই রক্ষা করবে। কারিন ঘোড়ার বাগে হালকা ঝাঁকি দেয়। উভয়ের ঘোড়া পরস্পরকে ঘিরে এক দুবার চক্কর দিয়ে মুখোমুখি এসে দাঁড়ায়। মাকাল উচ্চ স্বরে চিৎকার করে বলে, আয় হে অগ্নিপূজারী, আমি মুসলিমদের এক সাধারণ সিপাহী মাত্র, আমি কোনো সালার নই। কারিনের চেহারায় অহংকারের চিহ্ন আরো গভীরভাবে ফুটে ওঠে। এক ঘোড়া আরেক ঘোড়ার দিকে এগিয়ে যায়। দুজনের তলোয়ার উঁচু হয়। প্রথম আঘাতে উভয়ের তলোয়ার ঝনঝন করে ওঠে এবং তারা দুজনেই পেছনে সরে যায়। দ্বিতীয়বার তারা আবার মুখোমুখি হয়। বাতাসে তলোয়ারের ঝনঝনানি ছড়িয়ে পড়ে। এরপর উভয়ের ঘোড়া থেকে থেকে পেছনে সরে আবার ঘুরে ঘুরে একে অপরের দিকে ধেয়ে আসে। উভয়ে একে অপরের উপর আক্রমণ পাল্টা আক্রমণ করতে থাকে। শেষবার কারিন তলোয়ার উঁচু করলে মাকাল তার আক্রমণ ঠেকানোর পরিবর্তে তলোয়ারটিকে বর্ষার মতো করে তার বগলে প্রবেশ করিয়ে দেয়। কারিন এই হাত দিয়েই তলোয়ারটি উঁচিয়ে ধরেছিল, ফলে তলোয়ারটি তার হাত থেকে দূরে ছিটকে পড়ে। কারিন ঘোড়ার একদিকে কাত হয়ে যায়। ঝুঁকে যাওয়ার দরুন কারিনের গর্দান মাকাল দেখে ফেলে। শিরস্ত্রাণের ঝুলন্ত জিঞ্জির তখন তার গলা থেকে সরে গিয়েছিল। মাকাল মুখ্যম সুযোগটি হাতছাড়া করে না। শরীরের সমস্ত শক্তি জমা করে তার গর্দান লক্ষ্য করে আঘাত হানে আর নিজের সমস্ত গর্ব অহংকার নিয়ে নিজের কর্তৃত্ব মস্তক সহ মাটিতে পতিত হয় পারস্য সেনাপতি কারেন। মুসলিম শিবির থেকে মাকালের প্রশংসা আর আল্লাহু আকবার ধ্বনি গগন বিদারী চিৎকার হয়ে ছড়িয়ে পড়ে। কারিনের ধরশূন্য কর্তৃত্ব মস্তক জমিনে পড়েছিল। তার জিঞ্জির বিশিষ্ট শিরস্ত্রাণের নিচে রাষ্ট্রীয় মর্যাদা সূচক 1,00,000 দিরহাম মূল্যের ক্যাপ ছিল। এমন দামি ক্যাপ হরমুজের মাথায়ও ছিল। কারিনের মুন্ডশূন্য দেহ ঘোড়ার পিঠ থেকে হেলে পড়ে, কিন্তু তার এক পা ঘোড়ার পাদানিতে আটকে যায়। মাকাল কারিনের ঘোড়ায় মৃদু আঘাত করে। ঘোড়া আঘাত খেয়ে দৌড়াতে শুরু করে এবং কারিনের লাশ জমিনে টেনে হিচড়ে ফিরতে থাকে। ঘোড়া ছিল নিয়ন্ত্রণহীন। ইরান সিপাহ সালারের এমন নির্মম মৃত্যু ও পরিণতি দেখে ইরান শিবিরে মৃত্যুর নীরবতা ছেয়ে যায়।